হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম ম্যাম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আর সেটা হলো একটি রেসিপির ভিডিও। আর রেসিপিটি হলো দুধ পাকন পিঠা। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি চালের গুঁড়ো নিচ্ছি। আর চালের গুঁড়োটা আমি পরিমাণ মতো সেদ্ধ করে নিব। সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি নিয়েছি। দেন পানিটার বলক চলে আসলে আমি পানির ভেতর চালের গুঁড়োটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো সেদ্ধ করব। আর হ্যাঁ, আটাটা সেদ্ধ করার জন্য আমার আম্মু আমাকে হেল্প করে দিয়েছে, কারণ আমি আগের ভিডিওতেই বলছিলাম যে আমি আটা সেদ্ধ করতে পারি না। যাই হোক, তারপর আমার শিখতে হবে, দেখে দেখে অবশ্যই শিখবো। দেন কিছুক্ষণ পর চালের গুঁড়োটা এরকম হয়ে গেছে। তারপর নাড়াচাড়া দিতে হবে, না হলে পুড়ে যাবে। যাই হোক, তারপর উঠিয়ে নিয়েছি। চালের গুঁড়া সেদ্ধ করা শেষ। আমরা পিঠা বানাতে শুরু করে দেব। আর হ্যাঁ, এই পিঠা বানাতে কী কী লাগে সবই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। প্রথমে আমরা চালের গুঁড়োটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর দেব বিস্কিট, ডিম। আর হ্যাঁ, এগুলো কখন দিতে হয় সবই আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, এই পিঠাটায় এনার্জি বিস্কুট দিলেই ভালো হয়, আমি যেটা মনে করি। ওদিকে আমার দেবরে আমি বিস্কিট এনেছি পিঠা বানানোর জন্য, আর সে বিস্কুট ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, অনেকগুলোই বিস্কুট এনেছি, সমস্যা নাই। আর হ্যাঁ, আপনারা যদি কখনো এই পিঠাটা বানান তাহলে অবশ্যই এনার্জি বিস্কুট দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে একটা ভালো স্বাদ হবে। দেন সেদ্ধ করা আঠাগুলো মিক্স করতে হবে। আর হ্যাঁ, এটা মিক্স করতেছিল আমার আম্মু, কারণ এটা অনেক গরম ছিল। তো তার জন্য আমার আম্মু আমাকে হেল্প করতেছে। দেখেন, আটাগুলো এতই গরম ছিল যার কারণে আমার আম্মু কী দিয়ে মিক্স করতেছে। আর হ্যাঁ, এটা ঠান্ডা হওয়ার পর তারপর হাত দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে। আর হ্যাঁ, এই আটাগুলো যত মিক্স করবে ততই পিঠাটা ভালো হবে। তারপর ঠান্ডা হওয়ার পর আমার আম্মু সুন্দর করে আটাগুলো মিক্স করতেছে। আর হ্যাঁ, পিঠা বানানোর মধ্যে সবচেয়ে কষ্টজনক হলো আঠা মাজা। আঠা মাজতে মাজতে হাত ব্যথা হয়ে যায়। দেন এদিকে আবার আমার আম্মু ডিমগুলো সুন্দর করে ভেঙে তারপর বিস্কুটগুলো গুঁড়ো করে সুন্দর করে ডিমের সাথে মিক্স করে রেখে দেবে। তারপর আঠা মাজা হলে তারপর আঠার সাথে সুন্দর করে মিক্স করে দেবে। সেটা আপনারা সামনেই দেখতে পারবেন। আর এদিকে আমার দেবরা আমার হাসানোর চেষ্টা করতে আছে, আমি ভয়েস দিতে আসি, আর ওই পেশেও হাসানোর আমাকে চেষ্টা করতে আছে। ডাজেন্ট ম্যাটার, ভয়েস তো আমাকে দিতেই হবে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হবে, তাই না? আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেন ডিম আর বিস্কিট মিক্স করার পর তারপর আমার আম্মু আটার সাথে যুদ্ধ চালিয়ে দিয়েছে। তারপর ডিম আর বিস্কিট মিক্স করে কিছুক্ষণ রাখার পর তারপর আবার ভালোভাবে মিক্স করতেছে, কারণ বিস্কুটটা যাতে শক্ত না থাকে, তার জন্য সুন্দর করে আমার আম্মু মিক্স করতেছে। ভালোভাবে মিক্স করার পর তারপর আটার সাথে সুন্দর করে মাজতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু যত বেশি মাজবে ততই বেশি সফট হবে। এই আটাটা প্রচুর পরিমাণ মাজতে হবে, তা না হলে পিঠাগুলো ফেটে যাবে। আর হ্যাঁ, এই পিঠাটা বানাতে অনেক পরিমাণ কষ্ট করতে হয়। কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, তো এটা হচ্ছে সেই কষ্ট করে বানালে তারপর খেতে ভীষণ মজা হয়। আর এটা এভরিথিং সবারই পছন্দের পিঠা। আর এটা আমার দেবরের তো ভীষণ পছন্দের পিঠা, মূলত ওর জন্যই পিঠাটা বানানো হয়েছে। ওর কাছে অন্যান্য পিঠার চেয়ে এই পিঠাটাই বেশি পছন্দ। যাই হোক, দেখতে পারতেছেন আটাগুলো কত সফট হয়েছে, আমার কাছে ধরতে ভীষণ ভালো লাগতেছে, তাই আমি ধরতেছি। আমার আম্মু অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি আটাগুলো সফট করতে পেরেছে। তারপর আমি পিঠা বানানো শুরু করে দিলাম। আর হ্যাঁ, এই পিঠাগুলো বানাতে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক সুন্দর করে ডিজাইন করা। বাই দ্য ওয়ে, আমার আম্মু মেলা থেকে পিঠা বানানোর জন্য একটা ফ্রেম আনছিল, তো আমি একবার ট্রাই করে দেখলাম যে পিঠা বানালে কেমন হয়। আপনারাই দেখেন যে পিঠাটা কেমন হয়েছে। আমি মনে করি এত কষ্ট করে কাটার চেয়ে এরকমের সুন্দর সুন্দর ফ্রেম এনে তারপর পিঠা বানালেই হয়। বাই দ্য ওয়ে, তারপরও আমি সুন্দর করে কাটার চেষ্টা করলাম। তারপর আমি আটাটা গোল করে তারপর সুন্দর করে চ্যাপটা করতেছিলাম। আর এদিকে আমার দেবরে আমাকে আটা গোল করে দিচ্ছে। ওর একটা বিশেষ গুণ আছে, আমি কোনো কাজ করতে গেলে ও আমাকে হেল্প করবে। এরকমের দেবর থাকাও ভাগ্যের ব্যাপার। এরকমের দেবর কয়জনই বা পায়, আলহামদুলিল্লাহ ওর মতো একটা দেবর পাওয়ার জন্য। ও আমার শুধু দেবর না, ও আমার ছোট ভাইয়ের মতো, যার সাথে আমি সারাদিন দুষ্টুমি ফাজলামি করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের সম্পর্কটা এরকমের থাকতে পারে। ও বিয়ে করার পরও যেন আমরা সবাই এরকমের দুষ্টুমি ফাজলামি করতে পারি। আর হ্যাঁ, এদিকে আমি পিঠেটায় সুন্দর করে তোল দিয়ে তারপর পিঠেটা কাটা শুরু করে দিয়েছি। গ্রামে থাকলে তো বাঁশের চাষ দিয়ে সুন্দর করে পিঠা কাটতে ভালো হয়, এখানে তো আর বাঁশের চাষ নেই, তাই আমি ছুরি দিয়ে কাটতেছি। ছুরি দিয়ে কাটতে খুবই একটু কষ্ট হয়, তারপরও কাটতে হবে। এগুলো সুন্দর করে কেটে তারপর সুন্দর করে ডিজাইন করতে হবে। আর হ্যাঁ, এই পিঠেগুলোতে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। এই যে দেখেন, আমি কি সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলমোস্ট প্রায় কমপ্লিট পিঠাগুলো বানানো। আমি এবার সুন্দর করে রাখতেছি, কারণ একটার উপর একটা রাখলে আবার লেগে থাকে, তো ভাজার সময় কষ্ট হয়।
আর এইদিকে আমার আম্মু পিঠার ফ্রেম দিয়ে ভিত্তু পিঠে তৈরি করলো। যাই হোক, আমাদের পিঠা বানানো কমপ্লিট। এখন পিঠেগুলো সুন্দর করে ভাজতে হবে। পিঠেগুলো ভাজার জন্য আমার আম্মুর পরিমাণ মতো তেল নিয়েছে, তারপর সুন্দর করে ভাজতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, তাইলে কিন্তু পিঠা ভিজবে না। যাই হোক, আমাদের পিঠা ভাজা অল কমপ্লিট। এই যে দেখেন, সুন্দর করে ভেজে নিয়েছি। এরকমের হালকা করে পিঠেগুলো ভাজতে হবে। আমার কাছে এরকমের শুকনো পিঠেগুলো খেতেও ভীষণ ভালো লাগে। আর আমি দেখতেছিলাম যে কী রকমের হয়েছে। বাই দ্য ওয়ে, তারপর পিঠেগুলো ভিজানোর জন্য আমরা পরিমাণ মতো দুধ নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি। আর হ্যাঁ, চিনি দেওয়ার পর এরকমের কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর যখন দুধটা বলক চলে আসবে, তখন পরিমাণ মতো চাল, পরিমাণ মতো এলাচ দিয়ে সুন্দর করে ফুটাতে হবে, যাতে সুন্দর একটা স্মেল চলে আসে। আমি কিছুক্ষণ চুলার ভিতর রাখার পর যখন দেখি অনেক সুন্দর একটা স্মেল চলে আসছে, তখন আমি এটা উঠিয়ে নিব। তারপর এটি একটু হালকা ঠান্ডা হওয়ার পর তারপর আমি সুন্দর করে পিঠেগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, অনেকগুলো পিঠে একসাথে দেওয়া যাবে না, তাইলে পিঠেটা ফুলে ভেঙে চুরে যাবে। তার জন্য আমরা পিঠেগুলো দুটো পাত্রে ভিজিয়ে রাখবো, যাতে পিঠেগুলো ফুলে তারপর সুন্দর করে উঠাতে পারি। আর অনেকগুলো পিঠে একসাথে ভিজিয়ে রাখলে ফুললে উঠানো যায় না, ভেঙে চুরে যায়। তার জন্য আমরা দুটো পাত্রে ভিজিয়ে রেখেছি, যাতে উঠাতে সুবিধা হয়। আর হ্যাঁ, এখন রাত মেবি 1টার উপরে, তখন আমাদের পিঠা বানানো শেষ হয়েছে। পরের দিন সকালবেলা পিঠার ফাইনাল লুক পুরা ইয়াম্মি ইয়াম্মি, খেতে দারুণ মজা হয়েছে। আর হ্যাঁ, এই দুধ পাকন পিঠা কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, সি ইউ।